নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি খুব ভালো রয়েছি। আজকের ভিডিওটা শুরু হচ্ছে একদম বিকেল থেকে। আমি চলে এসেছি যাদবপুর থানার এখানে। আসলে এখানে সামনে এগিয়েই ইডিএফ এর মাঠ, ওখানটাতেই একটা ট্রেড ফেয়ারের মেলা চলছে। অবশ্য আমি একা যাচ্ছি না, এই যে আমার মাও চলে এসছে। মাকে বলেছিলাম বিকেলবেলা চলে এসো, আমি তোমাকে ফোন করব আমি পৌঁছে গেলে। তো সেরকমভাবেই মাকে বলে দিই যে তুমি বেরিয়ে পড়ো, আমিও চলে এসছি, মাও চলে এসছে। এবারে দুজনে মিলে একসাথে এই যে কলকাতার সেই এক্সপো মেলাটায় আমরা চলে আসি। ভীষণ সুন্দর ছিল মেলাটার ভেতরটা। আসলে মেলাটা আহ, আর পাঁচটা মেলার মতন ছিল না, বুঝতেই পারছেন ট্রেড ফেয়ার মেলা একটু অন্য ধরনের হয়। এখানে জামা কাপড় জিনিসপত্র খাওয়া দাওয়া কোনো কিছুই কিন্তু বাদ ছিল না, সমস্তটাই ছিল এই মেলার ভিতরে। ভীষণ ভালো লাগছিল ঘুরে ঘুরে জিনিসগুলো দেখতে, মনে হচ্ছিল কোনটা ছেড়ে কোনটা নিই। অবশ্য সেরকমভাবে আমরা কোনো কিছু নিইনি, ঘুরতে গিয়েছিলাম। মাকে বলেছিলাম যে চলো একটু ঘুরে দেখে শুনে আসি। নেওয়া তো সবসময় হয়ে থাকে কিছু না কিছু, কিন্তু আজকে শুধু ঘুরবো। তো মাও বলে ঠিক আছে। আসলে সারা সপ্তাহে সবাই এত বেশি কাজ করি না, জীবনটা একদম একঘেয়েমিতে ভরে গিয়েছিল। মাকে বলাতে মাও আর না করেনি। মাও বলে চল ঘুরে আসি, সব সময় তো ঘরেই বসে থাকি, এই যে একটুখানি ঘুরবো, আবার সারা সপ্তাহে ব্যাস এটাই আমার অক্সিজেন হয়ে চলবে। আমিও বলেছি হ্যাঁ মম, তুমি ঠিকই বলেছো যে আর ভালো লাগে না সারা সপ্তাহে ডেলিকার ডেলি একই কাজ। এই যে কানেরগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর ছিল, ভীষণ সুন্দর লাগছিল। ঘর সাজানোর ওইখানে নানা রকমের জিনিস ছিল, বলে বোঝাতে পারবো না যে জিনিসগুলো সত্যি কতটা সুন্দর ছিল। আসলে নিজের চোখে না দেখলে পরে বলে বোঝানো যায় না। আপনারা যদি কেউ গিয়ে থাকেন তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের ঠিক কেমন লাগলো। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এই যে এগুলো দেখে প্রত্যেকটা মনে হচ্ছিল কি একদম অরিজিনাল। আমার মায়ের তো ভীষণ পছন্দ হয়েছিল। তবে মা বলল আমি সদ্য সদ্য নতুন কিছু ফুল কিনেছি ঘর সাজানোর জন্য, তাই এখন আর আমি কিছু নেব না। এখানেও প্রত্যেকটা জিনিস খুব সুন্দর ছিল। তবে ট্রেড ফেয়ার মেলাটার একটা বিশেষত্ব হচ্ছে জিনিসগুলো যেমন দেখতে সুন্দর, জিনিসগুলো কিন্তু তেমনি একটু এক্সপেন্সিভ। তাই আপনারা যেটা কিনবেন সেটা বুঝে কিনবেন। তবে জীবনের কিছু স্মৃতি হিসাবে বা কোনো জায়গার স্মৃতি হিসাবে কিছু জিনিস কিন্তু নিয়ে যাওয়াটা সত্যিই খুব ভালো। এই যে চাদরগুলো দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর। আমি অনেক সময় অনলাইনে দেখেছি, যারা রিলস করে থাকেন তাদেরকে এই ধরনের চাদর বিছানা পাততে দেখেছেন। তো আমি ভেবেছি ঠিক আছে আমি একটা নিয়ে নেব। এখানে দেখুন না কত রকমের আচার। তবে একটা কথা বলে রাখি, এগুলো কিন্তু আপনারা চাইলে পরে আপনাদেরকে টেস্ট করার জন্য বারে বারে দেওয়া হচ্ছিল। ওনারা কিন্তু কোনো কিছুতে না করছিলেন না যে এটা দেব না বা ওটা দেব না। ওনারা কিন্তু বারে বারে বলছিলেন যে আপনারা বারবার খেয়ে দেখুন। আচ্ছা, এই জিনিসটা কি আপনারা কেউ বলতে পারবেন ঠিক কী ছিল? আসলে আমার মনে হয় এগুলো হাতে পড়ে। খুব একটা আইডিয়া ছিল না আমার, বুঝতে পারছিলাম না। আমার মাও আমাকে জিজ্ঞাসা করছিল। মাকে বলেছিলাম যে হয়তো এটা হাতে পড়ে, জানি না ঠিক। শাড়িগুলো ভীষণ সুন্দর ছিল, প্রত্যেকটা জিনিস সুন্দর ছিল। এই যে এখানে নানা রকমের গলার রয়েছে, হাতের রয়েছে, কানের রয়েছে। যারা এই ধরনের জুয়েলারিগুলো পরতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই দেখবেন যে সত্যি এগুলো পরলে কিন্তু খুব সুন্দর লাগে। একটা শাড়ির সাথে হালকা করে জুয়েলারি। এই ব্যাগগুলোও আমি খুব দেখেছিলাম অনলাইনে। তো জিজ্ঞাসা করাতে ওনারা বলেছিল, আমার ঠিক দামটা এই মুহূর্তে মনে পড়ছে না কত করে, কিন্তু ব্যাগগুলো খুব সুন্দর দেখতে। আর এটা একটা বাচ্চাদের স্টোর ছিল। বাচ্চাদের স্টোরে একটা জিনিস আমার খুব পছন্দ হয়েছিল, একটা খেলনা, ছোট্ট ফোনের মতন। বিশ্বাস করবেন না প্রচণ্ড বেশি দাম বলছিল। বলছিল কত ২৫০০ টাকার মতন। তা আমি ভাবলাম যে আমার মেয়ে তো প্রথম কথা জিনিসটা সুস্থ রাখবে না, আর ওইটুকুনি বাচ্চাকে একটা ফোনের মতন জিনিস দিয়ে দেওয়াটাও ঠিক নয়। তা আমি আর নিইনি, তার জন্য আমি অন্য খেলনা নিয়ে গিয়েছিলাম। আর এই যে আমি আর মা কথা বলতে বলতে সাউথ সিটিতেও চলে এসেছি।
আসলে বহু বছর আসা হয় না সাউথ সিটিতে। মাকে বলি যে যাবে ঘুরতে একবার, মা বলে চল। বেরিয়ে যখন পড়েছি সমস্তটা ঘুরে ঠুরে দেখে শুনে যদি কিছু ভালো লাগে সমস্তটা দেখে বা কিছু কিনে তারপরেই বাড়ি ফিরবো। তো প্রথমে আমরা প্যান্টলুন্সে চলে এসেছি। প্যান্টলুন্সে যাওয়ার আগে এই যে লিটল শপটা পড়ে, লিটল শপে মাকে দেখাচ্ছিলাম যে দেখো মা, এখন কত রকমের ছোট্ট ছোট্ট গাড়ি, এগুলো দেখতেও বেশ সুন্দর লাগে। আমার মা এখানে সমস্ত জিনিস একবার করে হাত দিচ্ছে, তার দাম দেখছে, রেখে দিচ্ছে, বলছে না না বাবা কি দামি। তো মাকে আমি বলছিলাম যে তোমার যদি কিছু ভালো লাগে তো বলো। মা বললো না না, আমি কিচ্ছু নেব না এই মুহূর্তে। আসলে মা কিছুটা দাম দেখেও রেখে দিচ্ছিল। এরপর আমরা বেরিয়ে পড়ি, কারণ আমাকেও ফিরতে হবে বাড়ির দিকে, আর মাকেও ফিরতে হবে। তো আমরা আমি মায়ের সাথে ছবি তুলি, ছবি তুলে বাড়ি চলে আসি। আর এই 4টে কাপ মা আমাকে কিনে দিয়েছিল আমার ভালো লেগেছে বলে। তো এভাবেই আমি আমার ভিডিওটা শেষ করছি।